ওয়েলকাম ব্যাক ইন বাংলা আর এটা হচ্ছে 3rd টেমপ্লেটের থার্ড ভিডিও। ওকে, সো চলো আমরা আরও কিছু করি। সো আরও কিছু করার জন্য প্রথমে আমরা লাস্ট অফ অনেক কিছু অ্যাড করছি, যেমন এটাকে লাভ দেওয়ার জন্য এবং এম অনেকগুলো শুটিং ঠিক করছি। সো এই থার্ড ভিডিওতে আমরা এটাকে আরও কিছু অ্যাড করবো। ফার্স্ট অফ অল আমরা যা অ্যাড করবো তা হচ্ছে রিলোডিং। সো রিলোডিংয়ের জন্য আমরা ইউজ করবো আর কিবোর্ড, ওকে, ফর রিলোড। আর এখানে আমরা যে প্লে অ্যানিমেশন আছে সেটাকে কপি করবো, সিম্পলি এখানে পেস্ট করবো, আর এখানে প্রেস রিলিজের সাথে কানেক্ট করে দিব, ঠিক আছে। আর প্রেস রিলিজ, এটা প্রেস আর প্রেস রিলিজের জন্য। আর এখানে আমরা সিম্পলি অ্যানিমেশন প্যাকে যাবো, আর এখানে রিলোডিং জন্য দেখো কি রিলোডিংয়ের জন্য কোনটা দিছে, যেমন এটা হচ্ছে হিট। আসলে এখানে একটু খুঁজে একটু টাফ হয়ে যায়। ওকে, এখানে পিস্তল রিলোড, রাইফেল রিলোড, আর এটা, ঠিক আছে। আমরা এটা প্লে করবো, অ্যান্ড দেন এখানে যেমন কি দেখতে হচ্ছে এটা অ্যানিমেশন টাইমটা নিয়ে নিতে হবে আমাদের। সো যা হচ্ছে প্রায় 2.17 ন্যানো সেকেন্ড। সো ফর ডুইং দ্যাট আমরা যা করবো তা হচ্ছে এখান থেকে সার্চ করবো ডেলে, ঠিক আছে। ডেলে 2.1 কত ছিল সামথিং ন্যানো সেকেন্ডস না, 17, আচ্ছা 2.17 সেকেন্ডস, ওকে 2.17, ওকে 2.17 সেকেন্ডস ন্যানো সেকেন্ডসের পর এটা আমাদের আবার ডিফল্ট অ্যানিমেশন প্লে করবে। সো এখন যদি আমি সিম্পলি আরেক কিবোর্ড করি তাহলে দেখো এটা অ্যানিমেশনটা প্লে করতেছে, যেটা আসলে দরকার। ওকে, অ্যান্ড ইটস পারফেক্ট। সো এটা গেল আমাদের রিলোডের অ্যানিমেশনিং জন্য। এবং এরপর আমরা যা করবো তা হচ্ছে বেসিক্যালি ভেরি সিম্পল দ্যাট আমরা প্রোন করবো, ঠিক আছে। PRON, প্রোন। সো প্রোনের জন্য আমি ভি কিবোর্ড ইউজ করবো, তোমরা যদি অন্য কিছু ইউজ করতে পারো। সো ফর ডুইং দিস আমরা সেম করবো, ভি কিবোর্ড ইউজ করবো, ভি কিবোর্ড, ওকে। অ্যান্ড ভি কিবোর্ড সেম আমরা এই জিনিসটাকে কপি করবো। আর সো এখানে আমরা আরেকটা জিনিস প্রেস করবো, দ্যাট যতক্ষণ না আমাদের একবার যদি ইউজার ভিতে ক্লিক করি দেয় তখন যাতে আমরা এটা প্রথম প্লে হয়। এখানে কিন্তু আমাদের দুইটা অ্যানিমেশন লাগবে, একটা হচ্ছে কি আমাদেরকে প্রন স্টার্ট করার জন্য, ঠিক আছে। দেখো এখানে প্রন স্টার্টিংয়ের জন্য একটা আছে, আর একটা হচ্ছে বসার জন্য, মানে অলরেডি ধরো তুমি দাঁড়ায় রয়েছো অ্যান্ড সেখান থেকে প্রনে যাওয়ার জন্য একটা অ্যানিমেশন আছে, আর প্রনিং অবস্থায় থাকার জন্য আরেকটা অ্যানিমেশন। সো প্রথমে দেখি কি প্রনে যাওয়ার জন্য কোন অ্যানিমেশনটা আছে, এটা মনে হয় হ্যাঁ, যেমন কি দেখতে হচ্ছে এখানে এটা প্রনিং অ্যানিমেশনে যাচ্ছে। ওকে, সো আমরা এটা হচ্ছে প্রথমে অ্যানিমেশন যাচ্ছে 1.63। সো 1.63, সো আমরা এখান থেকে প্রথমে অ্যানিমেশনটাকে এখানে অ্যাড করি, অ্যান্ড অ্যাড করার পর এখান থেকে আমরা ডেলে জিনিসটা ইউজ করবো, আর এটা টাইমটা গুনি রাখি 1.63। সো 1.63 ন্যানো সেকেন্ড। সো এটার সাথে কানেক্ট করবো, কানেক্ট করার পর এটা যা করবে আবার আরেকটা অ্যানিমেশন প্লে করবে, ওকে। বাট এটা লুপ টাইপ করবে না, ওকে, এটা মনে রাখিও কি এটা একবারই করবে, এটা লুপ টাইপ করবে না, এটা মনে রাখিও। আর রিলোডেডটাও একবারই দরকার, এটাও বারবার করবে না। অ্যান্ড এখানে যে টার্গেট এটাকে আবার ম্যাচের সাথে কানেক্ট করে দাও, এখানে একটা পিনটো পানো, কারণ এখানে আমাদের আরেকটা অ্যানিমেশনের সাথে কানেক্ট করতে হবে বলে। অ্যান্ড এখানে যা আছে এখন যে আপাতত তখন আমাদেরকে একটা অলরেডি শোয়া থাকা অবস্থায় দেখো প্রোন ডট আইডেল আমাদেরকে অ্যানিমেশনটা লাগবে, ঠিক আছে। এখন আমরা যখন সে এই অবস্থায় থাকবে, সো এটার জন্য অ্যানিমেশন। সো আমরা যা করবো এখন এটাকে এখানে ইউজ করবো। সো এটা কীভাবে ইউজ করবো, জাস্ট সিম্পলি ড্র্যাগ করবো। সো আনরিয়েলি জিনে এটা কিন্তু খুব সোজা। সো যখন একবার এখন সে করবে কি ভি ক্লিক করলে আমরা এই অবস্থায় চলে আসতে পারবো। এখন আমাদেরকে যা করতে হবে সেম এখানেও কপি করবে এটাকে, আর এই টার্গেটটাকে আমরা এটার সাথে অ্যাড করলাম। আর এখন আমরা এখানে অ্যানিমেশন যা দিতে হবে তা হচ্ছে যখন আমাদের প্লেয়ার, এখানে আবার আরেকটা জিনিস আছে কি আমাদেরকে এটা কিন্তু ফ্লিপ অ্যান্ড ফ্লপে ইউজ করতে হবে। ফ্লিপ টু ফ্লপ যা হচ্ছে একবার ভি ক্লিক করলে এটা করবে যাবে, অ্যান্ড আবার ক্লিক করলে সে যাতে উপরে উঠে, ঠিক আছে। সো এই জন্য সো এখন আমরা চাই কি অলরেডি প্রন অবস্থায় থাকে সে যাতে স্ট্যান্ড আপ বা এই অ্যানিমেশনটা প্লে করে যা হচ্ছে প্রনিং অবস্থায় থাকার থেকে। সো আমরা এই অ্যানিমেশনটা এখন ড্র্যাগ করবো এখানে। সো অবশ্যই এখানে একটা টাইম লাইন দিতে হবে, ইঞ্জিনকে শিখিয়ে দিব যাতে কোনো প্রকার সমস্যা নয়। অ্যান্ড দেখো এটা হচ্ছে 1.43 সেকেন্ডস, ওকে। সো আমরা এই জিনিসটাকে 1.43 সেকেন্ডসটাকে কপি করবো এখানে 1.43 সেকেন্ডস বা ন্যানো সেকেন্ডস। দেন আমরা আমাদের অরিজিনাল অ্যানিমেশন টাকে প্লে করতে পারবো। আর আমি এটাকে এখান থেকে ড্র্যাগ করি, সুন্দর লাগবে দেখতে, ওকে। ওকে, সো অনেকটা এভাবে। তো এখন যদি আমি একটু প্লে করি দেখাই তোমাদেরকে তাহলে বুঝতে পারবা কি কি হচ্ছে। সো আমি ভি ক্লিক করলাম আর দেখো এটা সুন্দরভাবে অ্যানিমেশনটা প্লে করতেছে, আর এটা এখন এই অবস্থায় থাকবে, এই আমাদের এ আইডেল অবস্থায় থাকবে। সো আমরা এখান থেকে এখন এম করতে পারবো, ওকে। অ্যান্ড আচ্ছা এখানে যেমন কি দেখতে পাচ্ছে এমিংয়ে একটা সমস্যা হয়ে গেছে কি, সে অটোমেটিক এমে যখন করলাম ওই এমএই চলে আসছে, ঠিক আছে, এম অ্যানিমেশনটা প্লে করে দিয়েছে। সো অ্যাট ওই অবস্থায় থাকার সময় যাতে সে আমাদের, ঠিক আছে, যদি অলরেডি প্রন অবস্থায় থাকে আমাদের কিন্তু এখানে আরেকটা ডাটা দিতে হবে যে অলরেডি প্রন অবস্থায় যদি থাকে সে যাতে এই অ্যানিমেশনটা প্লে না করে, ঠিক আছে, সে গানের সাথে যেতে কাজ করে। এটা পরবর্তী দিব, আগে আমরা এটাকে চেক করি একটু কি শুয়ে যাওয়ার পর, ঠিক আছে, এই যে শুয়ে গেল, দেন আবার ঠিক করে উঠতেছে নাকি, ইয়েস, ওকে। সো এটা আসলে বেসিক্যালি দরকার, আবার দেখা যাক। বাট এখানে আরেকটা সমস্যা আছে জানো কি, এটা এখন এখান থেকে চলতে পারবে, ঠিক আছে, যেমন কি দেখতে পাচ্ছি এটা আবার এই অ্যানিমেশন চলে আসছে, বাট আমাদের এখন ইঞ্জিনের কাছে ডাটা আছে কি সে এখনো শোয়া অবস্থা, ঠিক আছে, আসলে এটা অ্যানিমেশনের ভুল, ঠিক আছে। সো আমাদেরকে এখানে ডাটা দিতে হবে যে এখন ও অলরেডি প্রোন অবস্থায় আছে নাকি, সেটার জন্য ভ্যারিয়েবল ক্রিয়েট করবো, আর এখানে সার্চ করবো দ্যাট PRONE প্রোন, ঠিক আছে, সে প্রোন অবস্থায় আছে নাকি নাই। সো অ্যাট আ ভি ক্লিক যখন করবে সো তাকে অবশ্যই আমরা ভ্যারিয়েবলে সাজিয়ে দিব কি হ্যাঁ ভাই তুই প্রোন অবস্থায় আসো। যখন সে আবার এটা রিলিজ করবে দেন সে ইটস মিন দ্যাট সে প্রোন অবস্থায় নাই। সো আসলে এই ব্লকটা কোথায় ইউজ করবো, এই ব্লকটা বেসিক্যালি আমরা রানিংয়ের ক্ষেত্রে অনেকখানি ইউজ করতে পারবো। ফর এক্সাম্পল ধরো কি
কোথায় দেখাই তোমাদেরকে ফার্স্ট রান, ঠিক আছে, আমাদের ফার্স্ট রানটা কোথায়, বা আমরা এখানে আরেই দেখাই রিলোডিংয়ে, ঠিক আছে, কি ধরো আমরা আপাতত প্রণ অবস্থায় আসি, আর এই অবস্থায় যদি আর কিবোর্ড করি তাহলে সে ওই অ্যানিমেশনটা প্লে করে দিচ্ছে। যাতে সেটা না করে এখানের জন্য আমরা যা করবো, আমাদের প্রোনটাকে নিব, গেট করব, আর এখানে সার্চ করবো দ্যাট ইফ, ঠিক আছে, সো ইফ দ্যাট যদি আমাদের এটা প্রোনে থাকে, ঠিক আছে, তাহলে ট্রু হবে, আর যদি প্রোনে না থাকে তাহলে যাতে সে এই অ্যানিমেশনটা প্লে করবে, ঠিক আছে। সো ইটস মিন দ্যাট যদি আমরা এখন প্রোন অবস্থায় থাকি, সো সে এখন এই অ্যানিমেশনটা প্লে করবে না যদি আমি আর কিবোর্ড প্রেসও করি। বাট যদি আমি আবার প্রোন অবস্থা থেকে চলে আসি, সো সে অ্যানিমেশনটা প্লে করার পারমিশন পেয়েছে, ঠিক আছে। সো এখানে আমরা আরেকটা অ্যানিমেশন দিব যে প্রোন অবস্থা থাকলে যাতে সে রিলোড করতে পারে। সো এটার জন্য আসলে এখানে অ্যানিমেশনটা আছে। সো এটা হচ্ছে প্রোনিং অ্যানিমেশন, বাই দেখো প্রোন আর রিলোড রাইফেল অ্যানিমেশন। সো এটার জন্য আমরা সিম্পলি এটাকে কপি করব, আর এখানে এটাকে এটার সাথে যুক্ত করব, টার্গেট হবে আমাদের এটা, আর এখানে আমি আমাদের প্রোন রিলোড অ্যানিমেশনটাকে ইউজ করলাম, ওকে। বাট এখানে দেখো কি আসলে এটা টাইমলাইনটা কত, এটার একটু টাইমলাইনটা দেখিনি, কি এটা হচ্ছে 3.33 সেকেন্ডস। সো ইটস মিন দ্যাট যখন এটা প্লে করতেছে, সো এটাকে দেখতে হবে কি এটা কোনটা করতেছে। সো আমরা এই জিনিসটাকে কপি করব, আর এখানে যেহেতু 3.33, ঠিক আছে, আর এইটার সাথে এখন বলকে ভাই দুইটাকে তাহলে কীভাবে ভেরিফাই করবো, সিম্পল আমরা এই ব্লকটাকে কপি করবো, ঠিক আছে, ওখানে যা করছি এখানেও তা করবো। দ্যাট এখানে আবার একটা মজাদার বিষয় আছে, তোমরা ইজিলি বুঝতে পারবা। দ্যাট আমি এটাকে এভাবে করি তাহলে বুঝতে পারবা, দেখো অনেক সুন্দর হয়ে গেছে না, বুঝতে পারতেছো। যদি প্রোন থাকে অবশ্যই আমাদের 3.33 সেকেন্ডসের ডেলে চলবে, আর যদি প্রোন অবস্থায় না থাকে তাহলে সে সিম্পলি যে সে আমাদের অরিজিনাল এই অ্যানিমেশনটা প্লে টাইমিং দিবে, ঠিক আছে। সো দেখাই যে আরে কিবোর্ড করলাম, সে অরিজিনাল টাইমিং অফ রিলোডিং স্ট্যান্ডার্ড যদি সে দাঁড়িয়ে থাকে সে অ্যানিমেশনটা টাইমলাইন ধরে করবে, আর যদি সে প্রোন অবস্থায় থাকে তাহলে সে প্রোনের টাইমলাইন ধরে সে রিলোড করবে, ওকে। সো যেমন কি দেখতে পাচ্ছ, ঠিক আছে, বাট এখানে আবার সে স্ট্যান্ডার্ড হয়ে গেছে। সো এক্ষেত্রে একটা সমস্যা আছে, দ্যাট বিকজ এই অবস্থায় থাকার ফলে সে অলরেডি কিন্তু প্রোন অবস্থায় আছে, কিন্তু সে কিন্তু এখন আমরা এটাকে করবো কি এখান থেকে আর আমরা কিছু করবো না, ঠিক আছে, এটাকে এটার সাথে কানেক্টেড করবো না, আমরা জাস্ট তাহলে যা করতে পারি তা হলো এটাকে এতটুকু টাইম দিলেও, ঠিক আছে, আমি জাস্ট এখানে ভেরিফাই করে দিলাম আর কিছু না। তো এই ব্লকটাও লাগতেছে না, 3 সেকেন্ডসের। সো আমরা এটাকে ব্লকটাকে ডিলিট করে দিলাম। এখন বলে ভাই কেন, কারণ হচ্ছে দেখো কি আমি যদি অলরেডি প্রোন অবস্থায় থাকি তাহলে আমার আর কিন্তু অ্যানিমেশনটা যখন প্লে করতেছি আমার কিন্তু লাগতেছে না, ঠিক আছে। সো এটা ওই অবস্থায় আছে। সো বাট দেখো এখানে কিন্তু আইডেলটা নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। সো আইডেলটা যাতে নষ্ট না হয় সেটার জন্য আমরা করতে পারি যে এখানে আমাদের যে প্রোন অবস্থায় আসলে প্লে অ্যানিমেশনটা সেটাকে আমরা কিন্তু আবার অ্যাক্টিভ করে দিতে পারি, ঠিক আছে। যেমন হচ্ছে আমরা এখান থেকে ট্রুস থেকে আনি এটাকে ডিরেক্ট প্লেতে কানেক্ট করে দিতে পারি, ঠিক আছে। সো দেখো কি হয় যে এখন আমরা যদি ভি অবস্থায় থাকি, যে আইডেল অ্যানিমেশনটা প্লে হচ্ছে দেখতে পাচ্ছি সে লড়াচড়া করতেছে, এখন যদি আর দিয়ে আমি আসলে এটা প্লে হয় নাই কারণ আমি এখানে টাইমলাইনটা আবার এখানে ব্রেকডাউন করে দিয়েছিলাম, দ্যাটস ওয়াই। সো আমাদেরকে টাইমলাইনটা এখানে ইউজ করতে হবে, যা হচ্ছিল 0.3.33, আর এটাকে আমি এটার সাথে কানেক্টেড করবো, আর এই কমপ্লিট যেটা সেটা এটার সাথে প্লে হয়ে যাবে, ওকে। সো এখন আমরা যা হবে দেখো কি আমি শুয়ে আসি, রিলোডিং ক্লিক করলাম, সে টাইমলাইন ধরেই করবে, অ্যান্ড দেন সে আবার বর্তমানে আইডেলে চলে আসবে, ঠিক আছে। দেখো সে সুন্দরভাবে সে আবার ওই অ্যানিমেশনটা প্লে করতেছে, সো আর এখানে সমস্যা নাই। সো অনেকটা এখানে ডান। আর এখানে আরেকটা জিনিস আসলে দেখতেছি কি ইউজ করতে হবে, যা তা হচ্ছে এখানে এই রাইট মাউস বা এমিংয়ের জন্য। আমি এমিংটাকে আলাদা আগে প্রথমে করি, দ্যাট একে আমি এম ডাটাতে রাখি, ঠিক আছে, এম একটা কালারও চেঞ্জ করে দিই, ওকে, এটা অন্য কালার দিই একবারে, ওকে। সো এটা হচ্ছে আমাদের এম ডাটা। সো অ্যাট এম ডাটাও এখানে ভেরিফাই করবে কি সে কী অবস্থায় আছে। সো এখান থেকে সিম্পলি আমরা প্রোনটাকে কপি করি নি একটু আপাতত, আমি পরবর্তীতে প্রোনটাকে আবার আপডেট করবো যাতে আমাদের প্রোন অবস্থায় থাকেও এম করতে পারে, ওকে। সো এখানে প্রেস যে যদি ফলস থাকে তাহলেই ওকে, অ্যান্ড সিম্পল এটার ক্ষেত্রে, ওকে। সো এখন হচ্ছে কি সে অবস্থায় থাকার সময় যখন প্রোন অবস্থায় থাকবে সে এম করবে না আপাতত, আমরা পরবর্তীতে এটা ফিক্স করে দিব, ঠিক আছে। তখন এম করতে পারতেছে বাট তখন এম করবে না, ঠিক আছে। সো আসলে এটা একটা সুন্দরই হবে আমার মতে, কি প্রোন অবস্থায় থাকলে সে এভাবে শ্যুট করলেও আমাদের প্লেয়ার সুন্দর লাগবে, ওকে। সো আমরা পরবর্তীতে ফিক্স করে দিব, ডোন্ট ওয়ারি। সো এখানে এতটুকু ডান কি আমাদের স্ট্যান্ড আপ, আর আমরা ম্যাক্সিমাম অনেকগুলো অ্যানিমেশন ইউজ করে নিচ্ছি এখান থেকে। সো এখান থেকে চলো আরেকটা অ্যানিমেশন এখন আমরা ইউজ করবো, যা হচ্ছে খুব সুন্দর কি অন হিট। এখন অন হিট অ্যানিমেশনটা কি আসলে বেসিক্যালি যেহেতু তখন আমরা আমাদের হেলথ সেট আপ করি নাই, সো এটা কিন্তু সমস্যা হবে, বাট ফর না আমরা এক্সাম্পল এটা আপাতত আমার মতে রাখাই বেটার, আপাতত না করা বেটার, হিটিং ডাটাটা দেখানি, ঠিক আছে। এর চেয়ে ভালো হবে কি আমি তোমাদেরকে ডেট ডাটাটা একই সেম স্ট্যান্ড আপ রিলোড। সো আমরা ম্যাক্সিমাম অ্যানিমেশন প্লে করছি। সো এই পার্টে চলো আমি তোমাদেরকে তাহলে হেল্প বারই শিখাই দিই, ঠিক আছে। সো একটা ইউআই ক্রিয়েট করে নিই প্রথমে হেল্প বারের জন্য। সো এটার নাম দিই ইউআই, অ্যান্ড দেন আমাদের প্লেয়ারে এখানে আমরা প্রথমে একটা ফ্লোট ভ্যালু ক্রিয়েট করবো, সো যার নাম হবে আমাদের প্লেয়ার হেলথ। সো ফ্লোট ইকুয়ালস প্লেয়ার হেলথ, ওকে। সো এটা হচ্ছে আমাদের প্লেয়ার হেলথ। সো অ্যাট আমাদের প্লেয়ার হেলথে যা করবে তা হলো বেসিক্যালি ভেরি সিম্পল, এটা ইভেন্ট বিগিন প্লেতেই হয়ে যাবে। দ্যাট ইভেন্ট বিগিন প্লেতে আমাদের প্লেয়ার হেলথে যা হবে তা হলো 1, ওকে, 1
1% বা 100%, ঠিক আছে। যেহেতু আসলে এটা ইউআইয়ের জন্য আমি ইউজ করতেছি 1%, ঠিক আছে, বিকজ আমাদের ইউআইতে যদি আমি এখানে পিআরও প্রসেস বার ইউজ করি তাহলে দেখবা কি সেটার পার্সেন্টেজ কিন্তু 1 করে কাউন্ট করে, ঠিক আছে। সো এটা গ্র্যাভিটি প্রথমে মিডলের নিচে করে দিই। ওকে, সো দেখো এটা পার্সেন্টেজ যেটা দেখতে পাচ্ছ যদি 1 হয় তাহলে দেখতে পাচ্ছ এটা হয়। সো এটা আমি একটু আর একটু সুন্দর করি। ওকে, এই কালারটা সুন্দর। সো আমি এটার সাথে এখন এখানে একটা বাইন্ড ডেটা ইউজ করবো। সো অ্যাট দ্য বাইন্ড ডেটা আমরা যা ইউজ করবো তা হচ্ছে কাস টু UE4 ক্যারেক্টার, আর একে গেট প্লেয়ার ক্যারেক্টার। ওকে, ক্যারেক্টারের সাথে অ্যাড করে দিলাম। আর এখান থেকে আমাদের যে হেলথ বারের ফ্লোট ভ্যালু ইউজ করছি, ক্রিয়েট করছি ভ্যারিয়েবল, সেটাকে নিব তো গেট হেলথ। ওকে, সো যেহেতু এটা অলরেডি ফ্লোট ভ্যালুটা আছে, সো আর সমস্যা নাই। ওকে, সো অ্যাট হিয়ার আমি আরেকটা জিনিস করতেছি কি ইভেন বিগিন প্লেতে আমি আমাদের উইজিটটা ক্রিয়েট করতে হবে। সো লেটস ক্রিয়েট WIDGT উইজিট, WIDGT উইজিট, ক্রিয়েট উইজিট। আর আমাদের ইউআই এটাকে আমরা সিম্পলি একটা প্রমোট ভ্যারিয়েবল ক্রিয়েট করে দাও, কারণ আমরা ইউআইটাকে এটা পরে লাগবে। সো আমি লিখতেছি ইউআই অ্যান্ড দেন অ্যাড টু ভিউ পোর্ট। সো আমরা এটাকে এটার সাথে কানেক্ট করে দিলাম, ঠিক আছে, কিংবা তুমি এটার সাথে কানেক্ট করতে পারো, কোনো সমস্যা নেই। অ্যান্ড দেন যখন এটা হয়ে গেছে আমাদের এখন ইউআইটা আসলে আমরা বেসিক্যালি দেখতে পাবো, আর আমাদের হেলথ বারও দেখতে পাবা। দেখিও কি আমাদের হেলথ বার দেখতে পাবো আমরা। সো দেখো আমাদের হেলথ বার ইজ টোটালি ডান, 100% আছে, বা আমাদের হেলথ 100-তে আছে। সো দেখো এখানে আসলে একটা কিছু সমস্যা হচ্ছে, দ্যাট সি আই অলরেডি অ্যাডিড টু স্কিন। আচ্ছা, এটা সমস্যা হচ্ছে একটা, আমি জানি না কিসে। ও বলতেছে কি এটা অলরেডি স্কিনে অ্যাড হচ্ছে, কেন ইঞ্জিন এডিটার সমস্যা কি? আচ্ছা দেখো এটা একই, এখানে দেখতে পাচ্ছ আমি আসলে ডাবলের সাথে কানেক্ট করে দেওয়ার ফলে এরকম হচ্ছে রেলগাড়ি ট্র্যাকের মতন হয়ে গেছে। এবার ঠিক আছে, ওখানে সমস্যা হবে না। ওটা এটার ভ্যারিয়েবলে নিচ্ছিল, এটার ভ্যারিয়েবলে নিচ্ছিল রিটার্ন ভ্যালু, এই কারণে। ওকে, সো অবশ্যই তোমাকে প্রবলেম ফিক্সিং জানতে হবে। সো দেখো এখন আর কোনো সমস্যা নেই, আমাদের জিনিসটা ঠিক আছে, আমাদের হেলথ বার পেয়ে গেছি। সো এখন শুধু হেলথ বার পেয়ে গেছি, সো এটা এখন আমরা ড্যামেজিংয়ের কাজ করতে পারবো। সো আমরা প্রথমে এখন যা করবো তা হচ্ছে আমাদের এই যে এখানে দেখো ক্যাপসিউলটা আছে না, ঠিক আছে, প্রথমে তো আমরা এই ক্যাপসিউলের সাইজটা একটু কমাইতে হবে, বিকজ আমি দেখতেছি কি ক্যাপসিউলের সাইজ আসলে একটু বেশি, ঠিক আছে, এটার যতটুকু থাকার দরকার তার চেয়ে এটা বেশিতেই আছে। আমি এটাকে সেট করি। আচ্ছা, এটা কেন চেঞ্জিং করতে দিচ্ছে না আমাদেরকে? যদি এটা চেঞ্জ করতে না দেয় আমরা আমাদের প্লেয়ারকে চেঞ্জ করে দিব, কোনো সমস্যা নেই, উপরে করে দিব। আর এটা প্রসেস থো, ঠিক আছে, এটা একটু সাইজটাও কমাই দিই, বিকজ আমার মনে হয় এটা এতটুকু দরকার। ওকে, সো চলো দেখা যাক কি আমাদের অ্যানিমেশনটাতে ঠিক আছে নাকি। ওকে, ঠিক আছে। নাও অ্যাট আমাদের এই ক্যাপসিউলের ভিতরে যদি কোনো বুলেট টাচ খায় তাহলে যাতে কোনো কিছু করে, সো এখান থেকে অন ক্যাপসিউল। সো আমি এটাকে হিটের ডাটাটা নিচ্ছি, এটা দ্যাট অন হিট, ঠিক আছে। মনে হচ্ছে এটা ডাটা কোনোখানে আসে, আছে না তো। সো এটা হচ্ছে আমাদের হিটের ডাটা। সো অ্যাট হিট আমরা যা ইউজ করবো তা হচ্ছে একটা বুলেট ক্রিয়েট করবো নতুন। সো আমরা এই ব্লু পেন্স আর বুলেট 2 এটাকে নাম দিই AI ফ্ল্যাশ, বা ধরো এনিমি AI নাম দিয়ে কি, ঠিক আছে, AI সুন্দর লাগবে, AI BULLET AI বুলেট। ওকে, আর AI বুলেটটাকে এখন আমাদের যা ইউজ করবো তা হচ্ছে আমাদের এখানে। সো এখানে করবো কি কাস টু AI। দেখো AI এখন সুন্দর আসি গেছে, আদার্স অ্যাক্টর। সো যদি আমাদের এআই সাথে আমাদের ক্যাপসুলের সাথে টাচ খায়, সো এটা যা করবে আমাদের বর্তমান ভেরিয়েবলটা নিবে, বা আমাদের বর্তমান যা আছে হেলথ তা নিবে, তার সাথে মাইনাস করবে যা হচ্ছে ফ্লোট। সো এখানে মাইনাস কত করবে, ফর এক্সাম্পল আমি এখানে 0.5% দিচ্ছি, সো অর্ধেকই করে দিবে, ঠিক আছে। সো মানে 2টা বুলেট খাইলে আমাদের প্লেয়ার শেষ, 0 হয়ে যাবে হেলথ বার। অ্যান্ড দেন সেটাকে সিম্পলি সেট করবো আমি এটা আমাদের ভ্যারিয়েবলের সাথে। সো এখানে আরেকটা জিনিস করতে হবে, দ্যাট এখানে আরেকটা জিনিস একটু ভেরিফাই করতে হবে, দ্যাট যদি আমাদের হেলথ বার ইকুয়ালস, ঠিক আছে, ইকুয়ালস ফোল্ড অলরেডি 0-তে থাকে, ঠিক আছে, তারপর যাতে সে কোনো প্রকার মাইনাস না করে, ঠিক আছে। সো যদি অলরেডি মাইনাসে থাকে 0-তে থাকে, সো এটা কিন্তু আর তাহলে কিছু করবে না, ঠিক আছে। আর যদি না থাকে 0-তে, সো আমাদের এটা কিন্তু মাইনাস করতে পারবে। ওকে, সো সিম্পল ডাটা, এটা কিন্তু অনেক কাজে লাগবে। ওকে, সো এই ক্ষেত্রে এতটুকু অনেকটা বুলেটের ডেটা দেওয়া শেষ। তো আমরা যখন এটাকে আসলে আমরা আমাদের ক্যাপসুলের সাথে আমাদের হিট হবে তখনই বুঝতে পারবো। সো এটার জন্য আমি এখানে আসি, এটাকে রাখি। ও আমাদের বুলেটটা দেখতে পাচ্ছি ওখান থেকে দৌড় দিচ্ছে আসলে, কারণ এর প্রজেক্টাইল কাজ করতেছে, ঠিক আছে, এই কারণে। সো আমি তোমাদেরকে দেখাই, যদি আমরা বুলেটটার কাছে থাকি তাহলেই হবে, বুঝতে পারবা। ওকে, আমি আমাদের বুলেটটাকে দেখো পিছনে রাখছি আমাদের, আর বুলেটটা কোথায় গেছে আমি নিজেও জানি না, বেঁচে গেছি আমরা। বুলেটটা আসলে খুব ফাস্ট, আমি বুলেটটাকে দেখতে পাচ্তেছি না, বুলেটটা কীভাবে কোথায় কোথায় যাচ্ছে গা। আচ্ছা, সো এটা আসলে কোথায় কোথায় যাচ্ছে গা বুলেটের কারণে। আচ্ছা যাই হোক, যখন আমাদের এটার সাথে হিট হবে তখনই বুঝতে পারবো। সো এটা হচ্ছে হিটিং ডাটা। সো এটা তুমি দিতে পারো, এটার নাম দিতে পারো কি, কমান্ড দিয়ে দিই কি DAMAG ড্যামেজ। ওকে, ড্যামেজ ডাটা, এটাকে আমি ইয়েলোতে সেট করে দিলাম। ওকে, আর এরপর আমরা সিম্পলি এগুলোকে প্রত্যেকটাকে কমান্ড দিয়ে দিই, দ্যাট এটা হচ্ছে আমাদের প্রোন ডাটা। সো কমান্ড ইকুয়াল টু PRON প্রোন ডাটা। ওকে, দেখো ডাটা বানানো ভুল লেখছে বেটায়, দ্যাট PORN প্রোন ডাটা, ডাটা না ভাই, ডাটা। ওকে, সো আমি এখন প্রত্যেকটা কমেন্ট আসলে সেট করে দিচ্ছি যাতে পরবর্তীতে সমস্যা নয়। আর এটা হচ্ছে রিলোডিং ডাটা, সো এটার নাম দিচ্ছি আমি
RELOAD রিলোড, ঠিক আছে, এটার নাম দিলাম আমি রিলোড। প্রত্যেকটাকে আলাদা আলাদা কালার দিচ্ছি। অ্যান্ড এটা হচ্ছে আমাদের ফার্স্ট রান, সো কমান্ড ইকুয়াল টু ফার্স্ট রান। আর এটা ডাটাও আমি কালার চেঞ্জিং করে এটা দিলাম। আর এটা হচ্ছে আমাদের ইভেন বিগেন প্লে, আসলে এটা অনেক লম্বাই হয়, আমি দেখছি, আমি এটা আগেও যতবারই বানিয়েছি না কেন অনেক লম্বাই হয়, ঠিক আছে, ছোটো হয় না, লম্বা হয়। আচ্ছা, সেটা কমান্ড ইকুয়াল টু হবে স্টার্ট ডাটা। ওকে, আমি এটার নাম দিলাম স্টার্ট ডাটা, এটাকে ইয়েলো করে দিই। আর বেসিক্যালি সবগুলো কমান্ড দেওয়া আসে যা যা আমরা ক্রিয়েট করলাম। দেখো আমরা অনেকগুলো কোডিং করে নিলাম বা এই 3টা পার্টের ভিতরে। দেখো আমরা অনেকগুলো কোডিং করলাম, রিলোডিং করলাম, তারপরে স্টার্ট ডাটা করলাম, ফার্স্ট রানিং করলাম, ড্যামেজিং ডাটা করলাম, শুট ডাটা করলাম। শুটের ডাটাটা পেয়ে তো আমাদের শুট ডাটা, আমি একে খুঁজতেছি আরও কী রে ভাই আমার শুট ডাটাটা কোথায়। আচ্ছা, তো আজকের ভিডিওতে এতটুকুই, 20 মিনিট ধরে আমরা অনেক কিছু করছি। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং গাইস, লাভ ইউ।